শীল মানে হচ্ছে যে আমি খুব পবিত্র, আমি কখনো মিথ্যে কথা বলি না, আমি কখনো কারো ক্ষতি করার চেষ্টা করি না, এই অহংকার রাখা। যারা সৎ, কায় মনোবাক্যে যারা সৎ, তারাই সরল হয়, যাদের মধ্যে কোনো জটিলতা নেই, যারা নির্মল, তারাই সরল হয়। লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে নয়, কি নয়? তুমি লজ্জাকে অতিক্রম করবে মানে তুমি নির্লজ্জ হবে? ধর আমি তোমাকে বললাম, মেঘশ্রী, তোমাকে এই নতুন কাপড়টা পরে খুবই সুন্দর লাগছে। তুই বলে, ঠিকই বলেছেন মহারাজ, আমারও তাই মনে হয়। এটা তোমার করতে ভালো লাগবে? যখন ধরো শাশুড়ি বৌমা, শাশুড়ির সাথে হয়তো বৌমার সম্পর্কটা খুব একটা মধুর নয়, এবার শাশুড়ি হয়তো মানে রোগ শয্যায় রয়েছেন, তিনি মাঝে মাঝে মলত্যাগ করে ফেলছেন বিছানায়, ওই বৌমাই সেবা করছে, কিন্তু ঘৃণা বোধ নিয়ে করছে, নাকে রুমাল চাপা দিয়ে করছে, মাঝে মাঝে গা বমি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কোনো অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কিন্তু ওইটাই যদি তার সন্তানের হয়, ছোট্ট ছেলেটি বা ছোট্ট মেয়েটি, সে বিছানায় মলত্যাগ করে ফেলছে, তখনও মাকে অনেক কাজ করতে হচ্ছে, জামাকাপড় পরিষ্কার করে দিতে হচ্ছে, তাকে চান করে দিতে হচ্ছে, বিছানার চাদর পাল্টাতে হচ্ছে, সবই করতে হচ্ছে, কিন্তু হাসি মুখে কোনো কমপ্লেন নেই। তাহলে ঘৃণাটা কোথায় জয় হচ্ছে? কারণ একটা সময় আমাদের প্রথম প্রধানমন্ত্রী মনে করতেন যে কোনো সৈন্য সামন্ত রাখারই দরকার নেই, কারণ আমরা খুব শান্তিকামী, আমরা বুদ্ধের দেশের প্রেমের দেশ আমাদের। তাদের মনে হতো যে আমাদের মিলিটারি যদি থাকেও কিছু, তাদের হাতে গোলাপ থাকবে। সমুদ্রের একটা বুদবুদ যখন বুঝতে পারবে আমি আগাগোড়াই সমুদ্রই ছিলাম, এখনও আছি, চিরকালই থাকবো, এই বুদবুদ রূপী শুধু একটা খোল রয়েছে এখানে মাত্র, এটা যখন বুঝবে, তখন আর কিছু হারানোর বা কিছু পাওয়ার আর বৃত্তিগুলোই থাকবে না। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু কোনো মত প্রকাশ করি না, আমি যে যেমন জিজ্ঞাসা করছে সে অনুযায়ী তাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আমার কোনো মত নেই, আমি কোনো মতে দাসত্ব করি না। সেটাই আমি আমার গুরুর কাছে প্রথম শিখেছি, আগাগোড়া সেটাই শিখেছি যে মতবাদী হতে যাস না বা মতুয়া হোস না। শিবের কোনো ছোটোবেলা নেই, কৃষ্ণের আছে, গণেশেরও আছে, শ্রীরামচন্দ্রের আছে, সব মহাপুরুষের ছোটোবেলা আছে। আমরা কখনো ছোটোবেলাকার শিব, তিনি বড় হয়ে উঠছেন, তিনি তিব্বতের কোনো টোলে যাচ্ছেন এবং তিনি গুরুর কাছে শিক্ষা নিচ্ছেন, ব্রহ্মচর্যের শিক্ষা নিচ্ছেন, যোগাসন শিখছেন, এমন কিন্তু আমরা দেখছি না। কৈলাসের যে মহিমা, অর্থাৎ মানস সরোবর কৈলাসের যে মহিমা, সেখানে অনেকেই মনে করেন যে এমন এমন অ্যাক্টিভিটি হয় যেটা ঠিক এই গ্রহের অ্যাক্টিভিটি নয়, যেখানে অন্যান্য ইন্টেলিজেন্স, অন্যান্য গ্রহ কিনা সেটা বড় কথা নয়, অন্য ডাইমেনশন এক, এবং অন্য ইন্টেলিজেন্স, মনুষ্য ইন্টেলিজেন্সের বহির্ভূত কিছু কাজ করছে, যারা আমাদের থেকে অনেক উন্নত এবং অনেক মহৎ। নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আরেকটা নতুন এপিসোড আজকে শুরু করছি। পর্ব 199, 200 দোরগোড়ায় আমরা এসে গেছি। সেই কোভিডের সময়তে আমাদের শুরু হয়েছিল লাইভ অনুষ্ঠান, এই ভিডিও করা অবশ্য তার আগে থেকে কিছুটা শুরু হয়েছিল। যাই হোক, এই এক ধরনের এখানে আশ্রমের মধ্যে ঘরে বসে যে জীবনের কথা, তার 200তম পর্বে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি। আজকে প্রথম জিজ্ঞাসা করেছে কলকাতা থেকে মেঘাশ্রী, লিখেছে, মহারাজজি, আমার একটি জিজ্ঞাসা আছে। আমার মধ্যে অনেক বেশি ভয়, লজ্জা, ঘৃণা, এটি কিভাবে অতিক্রম করে সহজ সরল হব? আর সবাই বলে ক্ষমা করতে, কিন্তু ক্ষমা কিভাবে করব? যদি একটু আমাকে বুঝিয়ে সাহায্য করেন তাহলে খুব উপকৃত হই। মেঘাশ্রী, লজ্জা, ঘৃণা, ভয়, অষ্টপাশের 3 পাশ।
তার মধ্যে প্রথম তিনটে হচ্ছে লজ্জা, ঘৃণা, ভয়, তারপর শঙ্কা, জিজ্ঞাসা, কুল, শীল, মান। এই 8টা পাশ নিয়ে অষ্টপাশ। পাশ মানে যা বন্ধন, যা গ্রন্থি, যা অনেকটা দড়ির মতন আমাদেরকে বেঁধে রাখে, তাকে বলা হয় পাশ। নাগ পাশ, সেখান থেকেই পাশ শব্দটা এসেছে। এই প্রথম তিনটে নিয়ে আলোচনা করার আগে বাকিগুলো যেহেতু উল্লেখ করলাম, একটু বলে দিই। শঙ্কা মানে হচ্ছে এক ধরনের সংশয়, আমার দ্বারা কি হবে, এই একটা শঙ্কা। পথে নেমেও একটা ভয় যে আমি কি যোগ্য, আমি কি অধিকারী, আমি কি শেষ পর্যন্ত চলতে পারবো, আর আমাকে যারা পথ দেখাচ্ছেন তারা কি ঠিক পথ দেখাচ্ছেন, আমার গুরু কি সত্যি সদ্গুরু, তিনি কি দায়িত্ব সত্যি সত্যিই নিতে পারবেন। এই শঙ্কা, এই সংশয়, সংশয় আত্মা বিনশ্যতি। জিজ্ঞাসা, এবার জিজ্ঞাসা শব্দটা শুনলে মনে হবে, কারণ জিজ্ঞাসা তো ভালো, যারা জিজ্ঞাসু তারা জিজ্ঞাসা করবে, তখনই আমরা গুরুদের কাছ থেকে, মহাজনদের কাছ থেকে অনেক ভালো ভালো মীমাংসা পাবো। সবাই তো জিজ্ঞাসা করে না, কেউ কেউ করে, তখন অনেক বাকিটা তখন উপকৃত হয়। কিন্তু এটা অন্য ধরনের জিজ্ঞাসা, ইন্টেলেকচুয়াল জিজ্ঞাসা, স্পিরিচুয়াল নয়। যারা জাস্ট তাদের বুদ্ধির দৌড় দেখাতে জিজ্ঞাসা করে, এবং তাদের জিজ্ঞাসা কখনো শেষ হয় না। তারা কথাবার্তা, আলোচনা, সৎসঙ্গটাকে এক ধরনের বৌদ্ধিক বিনোদন বলে মনে করে, ইন্টেলেকচুয়াল এন্টারটেনমেন্ট। তারা নিজেরা খুব একটা এগোতে আর পারে না, তারা সারা জীবন জিজ্ঞাসা করে যায়। যেখানেই যেখানেই যায়, যেখানেই সাধু দেখে, গুরু দেখে, যিনি কথার উত্তর দেন, সেখানে বসে কি জিজ্ঞাসা করে একটু বাহাদুরি কুড়োয়। তাহলে এটা একটা পাশ, এই অতিরিক্ত জিজ্ঞাসার প্রবণতা, নিজেকে হাইলাইট করার জন্য যারা জিজ্ঞাসা করে তাদের অন্যদের কাছ থেকে প্রশংসা পায়। ভাগ্যিস আপনি কথাটা তুললেন, তাই এত ভালো ভালো কথা আমরা শুনতে পেলাম। তারা একটা অহংকারে বা গর্বে স্ফীত হয়। আবার যখন পরের দিন তিনি বসছেন, তখন আবার তাকে খোঁচায়, তুমি 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 জিজ্ঞাসা করো। এইভাবে জিজ্ঞাসা করে করে সে একটা বেশ নাম করা, মার্কা মারা জিজ্ঞাসু হয়ে যায়। সেটাও একটা প্রতিবন্ধকতা। তারপরে কুল মানে বুঝতে পারছো, মানে নিজের পরিবার নিয়ে, নিজের বর্ণ নিয়ে, নিজের ঐতিহ্য নিয়ে, নিজেদের কালচার নিয়ে যাদের একটু অভিমান আছে, অহংকার আছে, কুল। শীল মানে হচ্ছে যে আমি খুব পবিত্র, আমি কখনো মিথ্যে কথা বলি না, আমি কখনো কারো ক্ষতি করার চেষ্টা করি না, এই অহংকার রাখা। আমি পবিত্র কি না সেটা কাল বলবে, অন্তর্যামী জানেন। আমি সবসময় সত্যি কথা বলি কি বলি না সেটা আমার অন্তর্যামী জানেন, বা যারা প্রিয়জন তারা হয়তো জানে কিছুটা, কিন্তু আমি নিজে সবসময় বলতে যাব কেন? এই শীল, এও একটা বন্ধন। এবং মান, যে আমার এই উপাধি, আমার অমুক ডিগ্রি, আমার এই যোগ্যতা, আমার এই গুণ, আমাকে সবাই মান দিক, আমার নানা রকমের মানে গুণটুন দেখে, আমার প্রতিভা দেখে একটা মানদণ্ডে আমাকে একটা মান দিক, এই মানসিকতা যখন তৈরি হয় তখন সেটা মান। তো এইরকম সবই শীল। তার মধ্যে লজ্জা, ঘৃণা, ভয় প্রথমেই আছে, এবং তাই জন্যে অনেকে বলেনও, ঠাকুর রামকৃষ্ণ বলতেন লজ্জা, ঘৃণা, ভয় এই 3 থাকতে নয়। কিন্তু কি নয়, তাই না? প্রথমেই তুমি তোমার জিজ্ঞাসায় বলেছ যে এইগুলো থেকে আমি যেন অতিক্রম করে কিভাবে আমি সহজ সরল হতে পারি। কে তোমায় বলল যে লজ্জা, ঘৃণা, ভয় অতিক্রম করলে সহজ সরল হওয়া যায়? যারা সৎ, কায় মনোবাক্যে যারা সৎ, তারাই সরল হয়। যাদের মধ্যে কোনো জটিলতা নেই, যারা নির্মল, তারাই সরল হয়।
দ্বিতীয় আমার যেটা তোমার কাছে প্রতি প্রশ্ন, সেটা হচ্ছে তাহলে লজ্জা, ঘৃণা, ভয় অতিক্রম করে তুমি কি করবে? তোমার উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি? সহজ সরল হতে পারলে তোমার সুবিধেটা কি? যদি সহজ সরল ব্যাপারটা ধরেই থাকো, তুমি নিজেকে কি জটিল মনে করছো, নাকি লোকে তোমাকে জটিল বলছে? আর এই লজ্জা, ঘৃণা, ভয়, এই তিন থাকতে নয় কি নয়? কেন আমি প্রতিপ্রশ্নগুলো করছি? কারণ তোমার উদ্দেশ্যটা আমার কাছে স্পষ্ট নয়। তুমি একটা কিছু বৃত্তি, যেগুলো তুমি কি নেগেটিভ বৃত্তি মনে করো, সেগুলো তুমি অতিক্রম করতে চাও, কিন্তু কেন চাও? তোমার লক্ষ্যটা কি? তোমার গন্তব্যটা কি? এটা কিন্তু স্পষ্ট নয়। আমার মনে হয় তোমার কাছেও স্পষ্ট নয়। তা ঠাকুর যখন বলছেন, ঠাকুর রামকৃষ্ণ যখন বলছেন, বা মহাজনরা যখন বলছেন লজ্জা, ঘৃণা, ভয় এই তিন থাকতে নয়, বা অষ্টপাশ থাকলে চলবে না, অষ্টপাশ মুক্ত হতে হবে, এই কথাগুলো যখন বলছেন, কার কাছে, কী জন্যে, কী পেতে? আপনার ইষ্টকে দর্শন করতে, ঈশ্বর দর্শন করতে, সেই চরম লক্ষ্যে পৌঁছতে। তাহলে কার কাছে আমাকে লজ্জা ত্যাগ করতে হবে? নিজের ইষ্টের কাছে, নিজের গুরুর কাছে, নিজের অন্তর্যামীর কাছে। কার কাছে আমার ঘৃণা ত্যাগ করতে হবে? কোথায় গিয়ে আমার ভয় কাটবে, ভয়ের অবসান হবে, সেইটা আগে। সুতরাং তুমি যদি নিজের গন্তব্যের দিকে এগো প্রাণপণ আন্তরিকভাবে, তাহলে আপনিই দেখবে অনেক কিছু খসে পড়ছে। তার মধ্যে লজ্জা খসে পড়ছে, তার মধ্যে ঘৃণা ভাব খসে পড়ছে। তোমাকে চেষ্টা করতে হচ্ছে না। এক নম্বর 2026 সালে আমি লজ্জাকে অতিক্রম করব, 2027 আমি ঘৃণার দিকে যাব, হয়ে গেলে 28 আমি এবারে ভয় অতিক্রম করব। করে কি পেলাম হনু জানি না, কিন্তু আমি অতিক্রম করছি, তাই না? এভাবে হয় না, কোনো দিনই হয় না। তাহলে তুমি আমাকে কি বলতে চাইছো? তুমি নির্লজ্জ হবে? তুমি লজ্জাকে অতিক্রম করবে মানে তুমি নির্লজ্জ হবে? ধর আমি তোমাকে বললাম, মেঘশ্রী, তোমাকে এই নতুন কাপড়টা পরে খুবই সুন্দর লাগছে। তুই বলে, ঠিকই বলেছেন মহারাজ, আমারও তাই মনে হয়। এটা তোমার করতে ভালো লাগবে? নাকি এটা তোমাকে চারপাশে মানুষ বলবে, আহা কি সহজ সরল, নাকি বলবে দেমাকি? কোনটা? এইবার আরেকটা প্রশ্নে আসছি। ধরো শাস্ত্রে বলেছে, অত্যন্ত মন দিয়ে এটা শোনো, শাস্ত্রে বলেছে যে নারী কখন নিজের স্তনবৃন্ত উন্মোচন করে? দুবার করে। যখন তার শিশুটি দুধ খাবে, এবং যখন রাত্রিবেলায় সে তার স্বামীর সাথে সহবাস করবে, একমাত্র তাদের কাছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কাদের কাছে? যার সাথে সেই নারীর গভীর প্রেমের সম্পর্ক, যেখানে সে নিজেকে সম্পূর্ণ উজাড় করতে পারে, একমাত্র তার কাছে। সব জায়গায় কি নারী নিজেকে নির্লজ্জ করবে নাকি? সমাজে, পরিবারে, পাড়া প্রতিবেশীর সাথে, অফিসে, কলিগের সাথে সে নিজেকে কি নির্লজ্জ করবে? বরং সেখানে লজ্জা ভালো। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সেরকম দেখতেই আমরা সাধারণ সভ্য মানুষ পছন্দ করি, যে কাউকে সরাসরি তার মুখের ওপর তার গুণের কথা বলা হলো বা রূপের কথা বলা হলো, সে লজ্জা পেল, সে কথাটা আর এগোক সেটা চাইলো না, ওসব কথা থাক, সে হয়তো বলল। এটাই আমরা দেখতে পছন্দ করি। এটাই সভ্য সংযত মানুষের লক্ষণ। কোনো একজন শিল্পী, ইয়াং শিল্পী, তাকে হয়তো প্রশংসা করা হলো, বাহ ভাই, ভালো ভালো সুন্দর গাইলে তুমি। সে সঙ্গে সঙ্গে হয়তো নমস্কার করে বলল, সবই আমার শিক্ষাগুরু যিনি সেই সঙ্গীতাচার্য, তার কৃপা, আমার এখানে কিছু নেই। এই হচ্ছে, এটা দেখতে আমরা অভ্যস্ত, বা এটা হওয়া উচিত। তাই জন্যে বলছি যে ওই রকম সবাই বলে লজ্জা, ঘৃণা, ভয়, এবং আমিও একটু বলি, এটা শোনাই এই জিজ্ঞাসাটা, না ভেবে যে আমি আসলে কী চাইছি আমি জানি না। কেন জানি না? কারণ আমার মূল উদ্দেশ্য থেকে আমি সরে গেছি, তাই না? 2 নম্বর কথা, একই কথা প্রযোজ্য ঘৃণার ক্ষেত্রে। তোমার ঘৃণাবোধ ধরো অতিক্রম হয়ে গেল, তারপরে ধরো কলকাতার রাস্তায় জল জমেছে, ড্রেনের জল আর বৃষ্টির জল একাকার হয়ে গেছে,
তোমার কোনো ঘৃণাবোধ নেই, তুমি একদম কাপড় চোপড় ভিজিয়ে তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার কিছু গা শিউরে উঠছে না, কারণ ঘৃণাবোধ অতিক্রম হয়ে গেছে, তাই না? সুতরাং এক্ষেত্রেও ব্যাপারটা বুঝতে হবে যে ঘৃণাবোধেরও কিছু সামাজিক দিক আছে, কিছু জাগতিক দিক আছে। যখন ধরো শাশুড়ি বৌমা, শাশুড়ির সাথে হয়তো বৌমার সম্পর্কটা খুব একটা মধুর নয়, এবার শাশুড়ি হয়তো মানে রোগ শয্যায় রয়েছেন, তিনি মাঝে মাঝে মলত্যাগ করে ফেলছেন বিছানায়, ওই বৌমাই সেবা করছে, কিন্তু ঘৃণাবোধ নিয়ে করছে, নাকে রুমাল চাপা দিয়ে করছে, মাঝে মাঝে গা বমি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কোনো অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কিন্তু ওইটাই যদি তার সন্তানের হয়, ছোট্ট ছেলেটি বা ছোট্ট মেয়েটি, সে বিছানায় মলত্যাগ করে ফেলছে, তখনও মাকে অনেক কাজ করতে হচ্ছে, জামাকাপড় পরিষ্কার করে দিতে হচ্ছে, তাকে চান করে দিতে হচ্ছে, বিছানার চাদর পাল্টাতে হচ্ছে, সবই করতে হচ্ছে, কিন্তু হাসি মুখে কোনো কমপ্লেন নেই। তাহলে ঘৃণাটা কোথায় জয় হচ্ছে? প্রেমে জয় হচ্ছে, যেখানে আত্মিক টান, যেখানে মনেই হচ্ছে না আমি আরেকজনের জন্য করছি, যে এই দেখো ইচ্ছে বাথরুমে যেতে পারতো, ইচ্ছে করে যাচ্ছে না। অনেক 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 বৌমা হয়তো শাশুড়ি সম্বন্ধে নালিশ করছে, ইচ্ছে করলে পারে যেতে, কিন্তু আমাকে জব্দ করার জন্য যাচ্ছে না। এখান থেকেই ঘৃণাবোধটা জন্মাচ্ছে, কিন্তু সম্পর্কটা মধুর নয়। কিন্তু যেখানে সম্পর্কটা গভীর, আত্মিক, শিশুটিকে সে নিজের থেকে আলাদা বলে মনেই করে না, সেখানে আর ঘৃণাবোধও কিছু নেই। শিশুটির মধ্যে থেকে যাই বেরোক না কেন, তার যতই রোগ জ্বালা হোক না কেন, সেখানে মায়ের মধ্যে কোনো রকম ঘৃণাবোধ তো আসবেই না, বরং অন্য কাউকে ওসব কাজ করতে দেবে না, নিজেই করতে চাইবে। তাহলে কোথায় যাচ্ছে ঘৃণাটা? কোন সম্পর্কের মধ্যে, কোন অবস্থার মধ্যে? প্রেমের মধ্যে, তাই না? পুরোপুরি যখন সম্পূর্ণ আত্মগত হচ্ছে, তখন আর কোনো ঘৃণা থাকছে না। ভয়ের ক্ষেত্রেও তাই। ভয় অতিক্রম করা মানেটা কি? ধরো রাত্রিবেলায় তুমি একা মেয়ে, কাজকর্ম সেরে গট 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 করে রাস্তা দিয়ে হাঁটছো, কারণ তুমি ভয় অতিক্রম করেছো। ভয় অতিক্রম করেছো মানে কি বিপদ অতিক্রম করেছো? ভয় অতিক্রম করেছো মানে কি তুমি আর তোমার বাড়িতে সিসিটিভি লাগাবে না, দরজা জানলা খোলা রাখবে, কারণ তোমার ভয় নেই? সুতরাং চোর এসে তোমার নির্ভীক মেঘাশ্রীর বাড়ি থেকে সব চুরি করে নিয়ে চলে যাবে। সুতরাং আমরা যে সতর্কতা অবলম্বন করি, কারণ আমরা হয়তো নিজেদেরকে খুব নির্ভীক মনে করি, কিন্তু আরেকজন যে অপরাধগুলো করবে তার রাস্তা পরিষ্কার করে দিই না। সুতরাং ভয় মাঝে মাঝে একটা পজিটিভ শক্তি। ধরো নিত্য নতুন ভারতের মিলিটারি বা ভারতের সায়েন্টিস্টরা নানা রকমের ক্ষেপণাস্ত্র একদম আপগ্রেডেড তৈরি করছেন। কেন তৈরি করছেন তারা? কারণ ভারতের কি এটাই নীতি যে পুরো পৃথিবীকে একদিন অস্ত্রে অস্ত্রে একদম জর্জরিত করে দেবে? ভারতে এটাই নীতি, যদি বিদেশি শক্তি কখনো আক্রমণ করে তখন আমরা আত্মরক্ষা করতে পারবো। অর্থাৎ ভারতের মিলিটারি যে স্ট্রং হচ্ছে তার পেছনে কাজ করছে কিন্তু একটা সেন্স অফ ফিয়ার, একটা অ্যান্টিসিপেশন অফ ফিয়ার। তাহলে ভয়টা সেখানে সদর্থক এই জন্যই বলছি, ওই ভয়টা মিলিটারির আছে বলে বা সরকারের আছে বলে বা সায়েন্টিস্টদের আছে বলে আমরা কিন্তু নিরাপদ। কারণ একটা সময় আমাদের প্রথম প্রধানমন্ত্রী মনে করতেন যে কোনো সৈন্য সামন্ত রাখারই দরকার নেই, কারণ আমরা খুব শান্তিকামী, আমরা বুদ্ধের দেশের প্রেমের দেশ আমাদের। তাদের মনে হতো যে আমাদের মিলিটারি যদি থাকেও কিছু, তাদের হাতে গোলাপ থাকবে, বাড়িয়ে বলছেন তারা মনে করতেন। তারা কেউ কেউ যেটুকু বা অস্ত্রশস্ত্র ছিল আমাদের মিলিটারির হাতে, কেউ কেউ ঘোর বিরোধী ছিলেন। কংগ্রেসের বরিষ্ঠ বরিষ্ঠ গান্ধীবাদী নেতারা তার ঘোর বিরোধী ছিলেন। এবং সেই সময়ে আমরা চীনের দ্বারা আক্রান্ত হয়ে চরম নাস্তানাবুদ হয়েছি, কোনো প্রতিরোধ করতেই পারিনি।
মানে চীনের সাথে অনেক লড়াই করলাম তারপরে হারলাম তা নয়, বিনা যুদ্ধে আমরা প্রায় আত্মসমর্পণ করেছিলাম চীনের কাছে, কারণ আমাদের কিছু ছিল না। তখন বুঝলাম যে একটু ভয় পাওয়া দরকার আছে। তখন আমাদের নীতি পাল্টালো, বিশেষ করে দ্বিতীয় প্রধানমন্ত্রীর সময়, লাল বাহাদুর শাস্ত্রীর সময় আমাদের নীতিটা পাল্টাতে আরম্ভ করলো। করতে 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 আজকে এত স্ট্রং আমাদের মিলিটারি হতে পেরেছে, বা আমাদের ডিফেন্স এত স্ট্রং হতে পেরেছে বেসড অন ফিয়ার। তাহলে অনেক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে একটা ন্যূনতম ভয়ের প্রয়োজন আছে। যতক্ষণ সমাজ আছে, যতক্ষণ জগৎ আছে, যতক্ষণ তোমার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি সব কিছু আছে, তখন কিছু ড্রাইভিং ফোর্স আছে যা সমাজকে বা দেশকে এগিয়ে নিয়ে যায়। আর সেখানে ভয়টা একটা ফ্যাক্টর। এত যে ওষুধ বিশুধ বাজারে, এত যে হাসপাতালের বিজ্ঞাপন চারদিকে, কোন জায়গাটাকে এক্সপ্লয়েট করছে? তোমার ভয়টাকে। আমরা যে ডাক্তারের কাছে এত দৌড়ই, অনেক সময় জাস্ট এমনি চেক আপ করতে কত খরচা করে যাই আমরা, একেবারে দক্ষিণ ভারত চলে যাই শুধু চেক আপ করতে। চেক আপের মানেই হচ্ছে আমার ভয়, তাই না? সুতরাং এটা, ভয়টা একটা বড় ইন্ডাস্ট্রিও সব দিক দিয়ে, তাই না? ভগবানের কথায় এসো, এইসব কথাগুলো বলার আগে না কিছু কিছু অন্য লোকের বাণীগুলোকে জাস্ট মানে কোট করে আমার এগুলো কবে অতিক্রম করব, এরকম এরকম চটুল না করে দিয়ে আসল কথায় এসো। মূল ভয় হচ্ছে মৃত্যু ভয়, যার সাথে জড়িয়ে আছে আমাদের হারানোর ভয়। শরীর হারানোর ভয়, স্বজন হারানোর ভয়, সুজন হারানোর ভয়, স্বাস্থ্য হারানোর ভয়, ধন দৌলত হারানোর ভয়, যৌবন হারানোর ভয়, সবসময় হারানোর ভয় রয়েছে। কেন রয়েছে? কারণ আমাদের মধ্যে আমি ও আমার রয়েছে, তাই জন্যে। তাহলে এই আমি ও আমার যাবে কি করে? যখন আমি একদম তন্ময় হতে পারবো তুমি ও তোমার এই ভাবের মধ্যে। এই তুমিটি কে? তোমার ইষ্ট, তোমার অন্তর্যামী, তোমার ভগবান, তোমার ঠাকুর, তোমার যাই হোক, তোমার উদ্দেশ্য, তোমার পূর্ণতা সেইখানেই একমাত্র। তাহলে শেষ যে ভয়, নিজের অস্তিত্ব হারানোর ভয়, সেই ভয় তখনই যাবে যখন তুমি বুঝতে পারবে, যখন তোমার বোধ হবে যে তোমার আলাদা করে কোনো অস্তিত্ব কোনোদিনই নেই। সমুদ্রের একটা বুদবুদ যখন বুঝতে পারবে আমি আগাগোড়াই সমুদ্রই ছিলাম, এখনও আছি, চিরকালই থাকবো, এই বুদবুদরূপী একটা শুধু একটা খোল রয়েছে এখানে মাত্র, এটা যখন বুঝবে তখন আর কিছু হারানোর বা কিছু পাওয়ার আর বৃত্তিগুলোই থাকবে না। কিছু হারানোর ভয়, কিছু পাওয়ার প্রত্যাশা কিছুই থাকবে না, কারণ সেখানে দেওয়া নেওয়া বলে আর কিছু নেই। অতএব যত তুমি তোমার নিজের পূর্ণতার দিকে এগোবে, তুমি তোমার সাধনার গভীরে ডুব দেবে, তোমার ভক্তির গভীরে ডুব দেবে, তত তোমার মধ্যে ভয় চলে যাবে না, ধীরে 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 স্থূল থেকে সূক্ষ্ম থেকে কারণের দিকে যাবে। এইটা হবে। সুতরাং ওইভাবে এক একটা জীবনের এক একটা প্রবলেমকে অতিক্রম করার চেষ্টা করো না। এগুলো কোনো প্রবলেম নয়। লজ্জা, ঘৃণা, ভয় এগুলো কোনো প্রবলেম নয়। যখন জীবনে প্রকৃত ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসবে, এই পাশগুলো, এই বন্ধনগুলো আস্তে 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 এমনি কেটে যেতে আরম্ভ করবে। কিভাবে যে কেটে গেল, কিভাবে যে চলে গেল তুমি জানতেও পারবে না। যেমন মা যখন শিশুর কাছে নিজেকে প্রথম উন্মুক্ত করছে, যখন শিশুকে প্রথম দুধ খাওয়াচ্ছে, অনেক দিন মনে মনে টেনশন করেনি যে শিশুকে আমি কি করে আমি আমার মানে এই কাজটা করাবো, আমি আমার দুধটা খাওয়াবো। আপনি ভেতর থেকে ওটা হয়ে গেছে, শিশুটির মুখের দিকে তাকিয়ে ওর ক্ষুধাটাকে অনুভব করে। এটা খাওয়ানোর পর সে কখনো গিয়ে ঘোষণা করেনি আজ আমি আমার লজ্জা জয় করলাম। আসল কথাটা বোঝার চেষ্টা করো, ঈশ্বরের দিকে এগো। অন্তর যত তোমার পরিষ্কার থাকবে, তোমার যত প্রযত্ন থাকবে, তত তোমার গতি বাড়বে। যত গতি বাড়বে তোমার জ্ঞাতসারে অজ্ঞাতসারেই
তোমার জীবনে যা কিছু প্রতিবন্ধকতা যা তোমাকে আটকাচ্ছে সেগুলো আস্তে 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 খসে পড়বে। এইটা ছিল প্রথম জিজ্ঞাসা মেঘাশ্রী। এরপর দ্বিতীয় জিজ্ঞাসা করেছে পুষ্পা রায়, পুষ্পা বা পুষ্প রায়। জিজ্ঞাসা করার আগে পুষ্প রায় তুমি একটা বেশ বড় রকমের একটা মন্তব্য করেছো, চিঠি দিয়েছো আমাকে। আমি সেটা পড়ছি না, কারণ চিঠিটা খুবই বড়। সেই আমি একবার বোধহয় মাতৃঋণ নিয়ে কিছু বলেছিলাম, আর সেই ভিডিওটা তুমি নাকি কয়েকবার দেখেছো বলছো, কয়েকবার শুনলাম বলেছো। কিন্তু আমার মনে হয়েছে যে তুমি যে মন্তব্যগুলো করেছো যে তাতে তুমি কয়েকবার শুনে থাকলেও তোমার এখনও একটুখানি শোনা বাকি আছে। ঠিক আমি যা বলতে চেয়েছি সেই স্পিরিটটা ধরা বাকি আছে। যেমন তুমি আমাকে বলেছো যে আপনি বাছুরের সাথে মনুষ্য সন্তানের তুলনা করেছেন, যা আমার যুক্তিহীন বলেই মনে হয়েছে। তারপর তুমি মাতৃঋণ কিংবা মাতৃঋণের সাথে যে মায়ের যে একটা সুখ থাকে, ভালো লাগা থাকে, এইটা আমি যেটা বলেছি সেটাকে তুমি স্বীকার করে নিয়ে বলেছো। কিন্তু সন্তানও তো আসে, তারও তো একটা সুখ থাকে, ভালো লাগা থাকে, বা পিতারও তো অনেক ভূমিকা থাকে, পিতার সেখানে বীজ থাকে, ইত্যাদি ইত্যাদি এইসব কথাগুলো বলেছো। এগুলো কিছুটা অপ্রাসঙ্গিক, কারণ আমি অন্য জিজ্ঞাসার উত্তরে আমি সেদিন আলোচনা করছিলাম। যাই হোক, সে কথায় আসছি। তারপরে তুমি বলেছো যে একদমই একমত হতে পারছো না যে বা মাই বডি মাই চয়েস এই যুক্তিও সঠিক বলে দাবি করতে পারছি না। তুমি মনে করে দেখো একটু, প্রথমে আমি এখান থেকেই শুরু করি। মাই বডি মাই চয়েস এই যুক্তিটাকে তো আমি সাপোর্ট করে কথা বলিনি। আমি বলেছি নিউ লিবারালিজমের যুগে আমেরিকা প্রথম বিশ্বতে মাই বডি মাই চয়েস একটা আন্দোলন আরম্ভ করেছে ওরা। এটার সাথে যে আমি একমত সে কথা তো বলিনি। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু কোনো মত প্রকাশ করি না। আমি যে যেমন জিজ্ঞাসা করছে সেই অনুযায়ী তাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আমার কোনো মত নেই, আমি কোনো মতের দাসত্ব করি না। সেটাই আমি আমার গুরুর কাছে প্রথম শিখেছি, আগাগোড়া সেটাই শিখেছি যে মতবাদী হতে যাস না বা মতুয়া হোস না। তিনি সবসময় শেখাতেন নানা জনের নানা মত, সেগুলো নিয়ে আলোচনা করি। কেন আলোচনা করি? কারণ সেগুলোর কিছু প্রভাব রয়েছে সমাজের মধ্যে। আমি কোনো মতের ধার ধারি না, আমি পথে আছি, আমি পথিক। কখনো কখনো কোনো কোনো মত আমাদের কাজে লেগেছে জীবনে হয়তো, বা কোনো কোনো ভাব, কোনো কোনো ধারণা। আমরা কিছু কিছু মূল্যবোধ নিয়ে চলি, সেই মূল্যবোধগুলো মত নয়। মাই বডি মাই চয়েসকে সমর্থন করার প্রশ্নই নেই। আমি আমার নিজের বডিটাকে মাই বডি বলে মনেই করি না তো। যেখানে আমি এবং আমারটাকে আমরা সবসময় প্রশ্ন করছি, সেখানে মাই বডি মাই চয়েস এগুলো প্রশ্ন করা কেন ওঠে বলো তো? অ্যাবর্শন নিয়ে তর্কতে ওঠে, অত গর্ভপাত করার অধিকার নিয়ে, কত নম্বর সপ্তাহে গর্ভপাত করা যায় না যায় এটা নিয়ে তুমুল বিতর্ক। যে প্রথমে যখন ভ্রূণটা ভালো করে তৈরি হয়নি তখন যায় গর্ভপাত করা, কিন্তু একবার যখন 3-4 মাস হয়ে গেছে তখন যায় না। এই নিয়ে সারাক্ষণ চলছে ওদের মধ্যে, ওই বডি রাইটস নিয়ে চলছে। সেটাই আমি বলার চেষ্টা করেছি যে কীরকম অদ্ভুত অদ্ভুত যুক্তি এবং অদ্ভুত মতবাদ তৈরি করা হচ্ছে মানুষকে প্রভাবিত করার জন্য, আরেকটা দল তৈরি করার জন্য। এই নিয়ে সেটাই বলার চেষ্টা করেছি। এইবার মাতৃঋণ নিয়ে আমি একটা কথা তখনই বলার চেষ্টা করেছিলাম, আমি আবার বলছি। আমরা একটু বেশি ফুলিয়ে ফাঁপিয়ে বলি মায়ের স্যাক্রিফাইসের কথা, এটা আমি মনে করি। আমার সাথে তোমাকে একমত হতে হবে না, আমি এটা আবার কোনো মত প্রকাশ করছি না, আমি আমার পর্যবেক্ষণ তোমাকে জানাচ্ছি, তাই না? আমরা শুধু মা কত কষ্ট করেছে, মা কত স্যাক্রিফাইস করেছে, মা কত চোখের জল ফেলেছে, মা কত, এইটাই আমাদের একটা বলেই যাই। এবার ধরে নাও একটা কাপল যারা বেশ 3-4 বছর হয়ে গেল বিয়ের পরে এখনও সন্তান আসেনি, সবচেয়ে বেশি অধীর হয়ে পড়ে মেয়েটি যে মা হতে পারছে না বলে। তা সে ওই স্যাক্রিফাইস করেছি আর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি বলে হাহাকার করার মধ্যে তার একটা সুখ আছে। আমি এইটা বলার চেষ্টা করেছি।
মাতৃত্বের যে সুখ আছে, মাতৃত্বের যে আনন্দ আছে, মাতৃত্বের মধ্যে নারী শরীরের যে একটা পূর্ণতা আছে, এইটা বলার চেষ্টা করেছি। আমি তার সাথে পিতৃঋণী বা মাতৃঋণের কোনো কম্পারেটিভ স্টাডি করতে যাইনি আমি, কিন্তু আমি আরেকটা দিক দেখানোর চেষ্টা করেছি। উদাহরণস্বরূপ, আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের মায়েরা হয়তো যখন আমরা খেতে বসেছি, মাছের সবচেয়ে বড় পিসটা রোজই আমাদের দেয়, ছেলেদের দেয়, বাড়ির ছেলেদের দিচ্ছে, আর নিজেরা কিছুই পায় না, কাঁটা ফাটা ছোটোখাটো পড়ে থাকে। ওই দেখে খুব খারাপ লাগে আমাদের, কিন্তু সেই তর্কাতর্কি করে মানে জোর জবরদস্তি করে কোনো কাজ হয় না। তা হয়তো জোর করেই একদিন আমরা কেউ একটা বড় পিসটা আমরা মায়ের পাতে দিয়ে দিলাম, জোর করেই না, আজকে কিছুতেই শুনবো না। সবাই নিশ্চিন্ত হয়ে গেল যে আজই একটু ভালো করে খাক বাবা। হ্যাঁ, আমি লক্ষ্য করে দেখেছি মায়েদের খাওয়া হচ্ছে না, ভালো করে খেতে পারছে না, মাছটা ভালো করে খেতেই পারলো না, এবং সারা দুপুর সারা বিকেল সন্ধে পর্যন্ত ভেতরে ভেতরে একটা গুমরানি ভাব নিয়ে থাকলো যে এত বড় মাছের পিসটা কি সুন্দর করে রান্না করলাম, ছেলেটা খেলো না, পেলো না। তখন বুঝলাম এটা কোনো একটা বিশাল একটা স্যাক্রিফাইস নয়, প্রত্যেক দিন মাছের ভালো ভালো পিসগুলো ছেলেদের দিয়ে দেওয়াটা, এটা সুখ, এটা একটা আনন্দ। যখনই আমরা জোর করে সেটা না করতে দিয়ে সেটা মায়ের পাতে দিয়ে দিচ্ছি, মাকে সেই আনন্দ থেকে, সেই সুখ থেকে, সেই শান্তি থেকে, সেই তৃপ্তি থেকে বঞ্চিত করছি। আমি জানি না তুমি বুঝতে পারছো কিনা আমার কথাটা, পুষ্পরয়, কিন্তু আমার বক্তব্যটা এটাই ছিল যে আমরা বাঙালিরা ওই একটুখানি মাকে নিয়ে একটু বেশি ন্যাকামি আছে আমাদের মধ্যে। মানে আমি একাই কথা বলছি না, স্বয়ং রবি ঠাকুরই বলেছেন, 7 কোটি সন্তানের হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। এর এই বঙ্গজননীরই হয়তো কিছুটা দোষ। সবাইরই সুখ দুঃখ পাওয়া আছে গো এর মধ্যে, মায়ের কিছু কম নয়। শিশুটির প্রথম মুখটা দেখে যে শান্তি, এতদিনকার লেবার পেনটা একদম বর্ষিত হয়ে গেল, সে তার আনন্দটা তার ওই বাচ্চাটির উপরে। সে যারা মা হয়েছে তারা জানে, তুমি যদি হয়ে থাকো তুমি নিশ্চয়ই জানো সেটা। আর কিছুটা তার 1% হলেও কিছুটা একটা কবির জীবনেও হতে পারে, একটা ঔপন্যাসিকের জীবনেও হতে পারে। বহুদিন পরিশ্রম করে খেটে প্রায় লেবার পেনের মতন একটা জিনিস তৈরি করার পর সেটা যখন ফাইনালি শেষ হলো, সেই লেখাটি বেশ কয়েক বছরের হয়তো দীর্ঘ তপস্যা গবেষণার পর, তখন কি কমপ্লেন করবে, ও বড্ড কষ্ট হলো গো, এই 3টে মাস কি পরিশ্রম, কি যন্ত্রণা, এবার ছিঁড়ে ফেলি এটাকে? এটা কি সে বলবে? তখন ওই কষ্টটাকেই তার সুখের মনে হবে, ওটাই তার আস্বাদন থাকবে। লেখা জমা দিলাম, দিয়ে আমি বইটা ছাপালো বা আনন্দ পুরস্কার পেলাম, সেসবের থেকে বেশি তার পেছনে যে কষ্টটা গেছে সেটাকে বেশি সুখের বলে মনে হবে। আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে মা কত কী করলো, মা কত কষ্ট করলো, মা কত ত্যাগ করলো, এগুলো পেছনে যে একটা সুখ আছে, একটা তৃপ্তি আছে, একটা আনন্দ আছে, এইটা বলার চেষ্টা করছিলাম। শুধু মায়েরই আছে, সন্তানের নেই, আমি সেটা বলিয়েও দিই, বলার তো কোনো প্রশ্নই নেই। জন্ম হচ্ছে মানেই তো সে জন্ম চাইছে। শুধু তুমি একটা ভুল করেছো, সে নির্বাচন পারে না নির্বাচন করতে। যখন কোনো মহাপুরুষ জ্ঞানের অবস্থায় শরীর ছাড়েন, তিনিই একমাত্র পারেন পিতা মাতা, বিশেষ করে মাতাকে নির্বাচন করতে। আর আমরা সাধারণ মানুষ, আমরা কর্মফলের জেরে, কোনো পুরনো যোগাযোগের জেরে মহামায়ের হাতের পুতুল হয়ে থাকি এবং ওই কম্পিটিশনে ঢুকি, পাওয়া না পাওয়া ওই তার ইচ্ছাতেই হয়, প্রারব্ধবশত হয়। আমাদের নিজের কোনো সিলেক্ট করলাম মুখকে এরকম থাকে না মহাপুরুষ ছাড়া। এবং অবশ্যই সন্তানের তার তো চাহিদাই আছে জন্ম নেবার, তাই জন্য সে জন্ম নিচ্ছে। চাহিদা না থাকলে জন্ম আসবে না। শরীর আছে মানেই চাহিদা আছে, অর্থাৎ শরীরের পেছনে মন আছে। এই জগৎ আছে মানেই জগতের পেছনে বিশ্ব মন আছে, চাহিদা আছে, ইচ্ছা আছে। সুতরাং এই ব্যাপারটা বোঝো। আরেকটা কথা যেটা তুমি বলেছো যে
ওই তোমার মায়ের মাতৃঋণ, পিতৃঋণ, সেসব তো ওগুলো তো জানি সবাই। সেই প্রসঙ্গটা সেদিন তো কোন কোন ঋণ এবং তার কী কী ভূমিকা সেটা বলার ছিল না। দেখো, ঋণের প্রশ্নটা আবার কতক্ষণ আছে বলো তো? যতক্ষণ আমিও আমার আছে, তাই না? আমি তোমার ঋণ শোধ করব কখন? যখন আমি মনে করব আমি তোমার কাছে ঋণী। অর্থাৎ তুমি, পুষ্পরায়, আমার জন্য কিছু করেছো, এর বিনিময়ে আমাকে শোধ করতে হবে। অর্থাৎ তোমারও অহংকার আছে শোধ নেবার, আমারও অহংকার আছে শোধ দেবার। আমার মুখটা ছিল না, মুখটা নিচ্ছি। জ্ঞানের পথটা কীরকম জানো তো? যে কোনটা আমার বলো তো তোমার, তুমি আমাকে বুঝিয়ে বলো তো। অ্যাকচুয়ালি তিল 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 করে মাতৃগর্ভে সেই শরীরটা তৈরি হচ্ছে মায়ের উপাদান নিয়ে। এবার মায়ের শরীরটাও কোত্থেকে তৈরি হয়েছে? প্রকৃতি থেকে। ওই একই প্রক্রিয়াতে এই শরীরটা তৈরি হচ্ছে। মায়ের গর্ভ থেকে বেরোনোর পর থেকে বা ডাইরেক্টলি প্রকৃতির বাহ্যিক প্রকৃতি থেকে আমার উপাদানটা আমি নিতে আরম্ভ করছি। আমার কি আছে? প্রকৃতির মধ্যেই তো আছে। আবার পুরো শরীর টরীর সমস্ত কিছু আবার প্রকৃতিতেই তো ফেরত যাবে। সে শ্মশানেই পোড়ানো হোক বা কবর দেওয়াই হোক বা জলে ভাসিয়ে দেওয়াই হোক, সেই তো পঞ্চভূতে ফেরত যাবে। তো যতক্ষণ অজ্ঞান, ততক্ষণ অহংকার, ততক্ষণ এই ঋণ নিয়ে কথাবার্তা জাগতিক লোকেদের জন্য। আধ্যাত্মিক আলোচনাতে না ঋণের প্রশ্নটা আসে না। বরং যত আমরা আধ্যাত্মিক পথে এগোই তত আমাদের সমস্ত ঋণ শোধ হতে আরম্ভ করে। মাতার প্রতি, পিতার প্রতি, এমনকি দেশের প্রতি, সমাজের প্রতি, ঋষির প্রতি, গুরুর প্রতি ঋণ শোধ হতে আরম্ভ করে যত আমরা পূর্ণ জ্ঞানের দিকে এগোই। অর্থাৎ অহংকারই আর থাকছে না, আমি আর থাকছে না, ঋণের প্রশ্নটাই আর থাকছে না। যে জন্য জন্ম হয় মানুষের, সেই জন্ম সার্থক হয় যখন সে জ্ঞানের পথে এগোয়, আর তখনই ঋণ শোধ হতে আরম্ভ করে, তাই না? আর ওই বাছুরের সাথে মানুষের শিশুর তুলনা করিনি। আমি একটা উদাহরণ দিয়েছি যে কেন বিবাহ এসেছে মানুষের সমাজে, কেন বিবাহ নেই গরুর সমাজে, কুকুরের সমাজে, অন্যান্য জীবজন্তুদের সমাজ। সাধারণত বিবাহ বলতে একটা চিরকালের যে বন্ধন, কখনো কখনো দেখা যায় আছে, হাতিদের মধ্যে আছে বা হনুমানের মধ্যে আছে কখনো কখনো, কিন্তু অনেক সময় দেখা যায় নেই। কেন? কারণ খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো স্বাবলম্বী হয়ে ওঠে। তাই জন্যে মানুষের জন্য দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হওয়া দরকার। কেন? কারণ একটা শিশু তিল 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 করে বড় হয়ে ওঠে, অনেকটা সময় তার মা বাবাকে তার লাগে, প্রয়োজন হয়। মায়ের মমতা, পিতার স্নেহ এবং মা বাবা একসাথে থাকা, দুজনেই একটা তার সামনে একটা খুঁটি হয়ে থাকা। তার সাথে যদি তার আগে জেনারেশন থাকে, অর্থাৎ দাদু, দিদিমা, ঠাকুরদা, ঠাকুমা, মামা, মাসি, আরও ভালো, আরও একটা শিশুর অলরাউন্ড ডেভেলপমেন্টের পক্ষে, বিকাশের পক্ষে ভালো। এইটাই আমি বলতে চেয়েছিলাম যে বাছুর খুব তাড়াতাড়ি দু একবার ছোটাছুটি করতেই বাছুরটা মোটামুটি তারপরে স্বাধীনভাবে বিচরণ করতে পারে। শুধু মাকে দরকার হয় দুধটা এসে খাওয়ার জন্য। তাকে সবসময় শুশ্রূষা করতে হয় না, তাকে সবসময় লালন পালন করতে হয় না। আর মনুষ্য শিশু অনেক বেশি সেন্সিটিভ, অনেক সময় লাগে। তার প্রথম হাঁটতেই কতদিন সময় লেগে যায়। হ্যাঁ, আর সেইটা সত্যি কথা বলতে কি, সেই যে অসহায় হয়ে থাকে, বেবি হয়ে থাকে, এটা মা বাবারা এনজয়ও তো করে। অতএব এই যে, তাই জন্য আমি আমার বলছি যে তুমি ভিডিওটা আরও একবার শোনো এবং আমি এক্স্যাক্টলি কী বলেছি এবং বলার পেছনে আমার কী স্পিরিট কাজ করেছে সেটাকে ধরার চেষ্টা করো। যাই হোক, এইবারে তোমার যে জিজ্ঞাসা, তুমি দুটি জিজ্ঞাসা করেছ। এক, কোথাও শুনেছি, হয়তো আপনার কোনো ভিডিও হতে পারে, মানুষ ভিন্ন গ্রহের প্রাণী, তাই পৃথিবীতে তাকে মানিয়ে নিতে যত সমস্যা, তাদের খাদ্য চাই, বস্ত্র চাই, বাঁচার জন্য গৃহ চাই, রোগের জন্য ডাক্তার চাই, ইত্যাদি ইত্যাদি। এই কথা কি সত্যি? আমার ভিডিওতেই শুনেছ হয়তো, কিন্তু আমি আবার বলছি, ওটা কিন্তু আমি আমার মত বলিনি, কারণ আমার কোনো মত নেই। আমি ওপেন মাইন্ডে, তাই আমি সব রকম মত শুনি, কথা প্রসঙ্গে এটা
কোনো বিজ্ঞানীরা, কোনো গবেষকেরা সবাই নন, এই কথাটা বলেন। কথা প্রসঙ্গে এই কথা আরেকজন সন্ন্যাসীও বলতেন, তিনি হচ্ছেন ভগবানজি, যার কথা অনেক জায়গাতে আমরা আলোচনা করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু 1945 সালে যখন তিনি অন্তর্ধান হলেন, তারপরে যে সন্ন্যাসী একজন ফিরে এসেছিলেন ভারতবর্ষে এবং নিভৃতে ছিলেন, তিনিও বলতেন একদিন দেখবে তোমরা, প্রমাণ হবে বিজ্ঞানে যে মানুষকে অন্য জায়গা থেকে প্লান্ট করা হয়েছে এখানে। এবং এটার সপক্ষে যারা যুক্তি দেন তারা বলেন যে অন্যান্য জীবজন্তুরা যারা এখন এক্সটিংক্ট হয়ে যায়নি, তারা কিন্তু খুব সহজে আমাদের এই পৃথিবীর যে প্রকৃতি তার সাথে অ্যাডজাস্ট করে আছে। মানুষকেই অনেক কিছু করতে হয় সবসময় সারভাইভ করার জন্য। মানুষকেই সবসময় অনেক বেশি স্ট্রাগল করতে হয় বিভিন্ন রকম পরিবেশে সারভাইভ করার জন্য। মানুষের শরীরটা, মানুষের শরীরের গঠনটা, মানুষের মস্তিষ্কের গঠনটা ঠিক এই গ্রহের উপযোগী নয়, এরকম কথা কোনো গবেষকরা বলে থাকেন। এবং অন্য গ্রহের বলতে মঙ্গল গ্রহের কোটি কোটি বছর আগে সেখানে সভ্যতা ছিল, উন্নত সভ্যতা, এখন আর নেই, অন্তত মাটির উপরে আর নেই। তো তারাই বিলুপ্ত হয়ে যাওয়ার আগে তারা কোনো না কোনোভাবে কোনো ট্রান্সপোর্টেশনের মাধ্যমে তারা পৃথিবীতে এসে পৌঁছায় সারভাইভ করার জন্য। সেখানে তাদের হাইট অন্যরকম ছিল বা তাদের দেখতে হয়তো একটু অন্যরকম ছিল, এখানে এসে চেহারা অনেক পাল্টেছে, এটা তাদের বক্তব্য। এটার বিপক্ষ যুক্তিও হতে পারে, থাকতে পারে, যে মানুষ কিন্তু যত দিন গেছে এই পৃথিবীতে মানুষ সবচেয়ে ভালো সারভাইভ করেছে। তুলনামূলকভাবে অনেক প্রাণী কিন্তু সারভাইভ করতে পারেনি। অনেক পশু পাখি, হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। শুধু ওই যুক্তিটা সবসময় ধোপে টেকে না যে মানুষকে বেশি কষ্ট করে সারভাইভ করতে হচ্ছে। আজকে বন মানুষ কিংবা হনুমান কিংবা বাঘ সিংহ যেমন উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষ সেভাবে কিন্তু অনেকদিন ঘুরে বেরিয়েছে। কিন্তু মানুষ তার এভলিউশন বা তার গ্রোথটা মেন্টাল এবং ইন্টেলেকচুয়াল, যেহেতু ফিজিক্যাল নয়, তাই মেন্টাল এবং ইন্টেলেকচুয়াল লেভেলে আরও বেশি কমফর্ট চেয়েছে। এখনও মানুষ চাইলে বনে বাজারে সারভাইভ করতে পারেও। অনেক আদিবাসীরা সারভাইভ করে, এবং মানুষ যদি আবার চেষ্টা করে, আস্তে আস্তে কয়েক জেনারেশনের মধ্যে মানুষ কিন্তু আবার বন মানুষের মতন সারভাইভ করতে পারে। সুতরাং এই পৃথিবীর নয় তার মানে এই পৃথিবীর নয়, তেমন কিন্তু যুক্তিটা অকাট্য বলে মনে হচ্ছে না। তাই এর উল্টো দিকে যুক্তিটাও আছে। আর আমাদের এককালে যে অন্যরকমভাবে সারভাইভ করেছি আর এখন যে অন্যরকমভাবে সারভাইভ করছি, তাই জন্য আমাদের শরীরে অনেক যে পরিবর্তন হচ্ছে, এটা আমরা চোখের সামনে দেখছি। একটা সময় ধরো তোমার ওরাংওটাংয়ের মতন বা গরিলাদের মতন আমাদের গায়ে লোম ছিল। কেন ছিল? কারণ আমরা বাইরে 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 বেশি ঘুরতাম, বেশি ইনডোর থাকতাম না, তাই জন্যে ছিল। রোদ বৃষ্টিতে একটা প্রোটেকশান ছিল। যেমন পাহাড়ি অঞ্চলে বড় বড় লোম হয় কুকুর টুকুরদের, অন্যান্য পশুদেরও, ভেড়াদেরও হয়। সমতল অঞ্চলে হয় না অতটা। আমরা যত সেটেল করেছি, যত আমরা গৃহবন্দী হয়েছি, আস্তে আস্তে আমাদের গায়ের লোম খসে পড়েছে, আর দরকার হয়নি বলে, তাই না? তো এখানে অ্যাডাপ্টিবিলিটি একটা প্রশ্ন আছে। আরও একটা কথা আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ আমাদের দেখিয়েছিলেন, যে তার এই কবজির কাছে এইখানে একটা তার শিরা নেই, এবং ওই শিরাটা নেই, ওরা আমাদের সবাই আছে, ওরা নেই। কারণ সম্পন্ন বলেছিলেন যে ওনার যে শরীরটা সেটা অনেক আগামী শরীর, মানে আগামীতে মানুষের যেমন শরীর হবে তেমন শরীর, তেমন অনেক ধরনের বৈশিষ্ট্য ওনার শরীরে রয়েছে। একটা হচ্ছে তেমন ওই শিরাটা নেই। এই শিরাটা কেন কাজে লাগতো আমাদের? কারণ আমরা তখন প্রায় 4 পায়ে হাঁটতাম, অর্থাৎ হাতের এই কবজির এই অঞ্চলটা ব্যবহার করে করে একটু ঝুঁকে পা দিয়ে হাত দিয়ে এরম করে করে হাঁটতাম, এবং তাই জন্য এইখানটা অনেক স্ট্রং ছিল। দেন এখানে একটা এক্সট্রা শিরা ছিল, কিছু এক্সট্রা মাসেলস ছিল। এখন বহু লক্ষ হাজার হাজার বছর আর এটা ব্যবহার হয় না মানুষের, কিন্তু তাও আমরা এখনও কিন্তু অ্যাডাপ্টিবিলিটির নিয়মটা এখনও সম্পূর্ণ প্রয়োগ হয়নি আমাদের শরীরে। তেমনি এখন আমরা ক্যারি করছি ওই অভ্যেসগুলো, ওই শারীরিক ওই পেশি বা ওই তোমার ওই শিরা আমরা এখনও বহন করছি। কিন্তু একদিন আস্তে 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 প্রয়োজন যখন থাকবে না,
ওগুলো কমতে আরম্ভ করে। আমাদের হাতও ছোট হচ্ছে ওই কারণেই। তখন হাতের ব্যবহার অনেক বেশি, হাতটাকে আমরা হাঁটার জন্য ব্যবহার করছি। তাই না, আজানুলম্বিত বাহু অর্থাৎ হাঁটু অবধি হাত আর কিন্তু হয় না। আয় কিন্তু ওটাই একটা বিরাট মানে পৌরুষের লক্ষণ ছিল। তাই এগুলো তো সবই এই পৃথিবীতেই সারভাইভ করার গল্প, তাই না? যেমন ধরো, উনি আরও বলতেন আমাদের গুরু মহারাজ, আমাদের কপালের এখানটায় সামনে ফোরহেড যেটা, এটা আমাদের অনেক নরম। এখন দুম করে যদি ধাক্কা খায় তাহলে আমাদের মাথা ফাতা ঘুরে যেতে পারে, কনকাশন হতে পারে। কিন্তু আগে এই জায়গাটা অনেক স্ট্রং ছিল আমাদের। কেন? কারণ মাথা ব্যবহার করতাম বেশি, বিশেষ করে গাছের ডাল ফাল ভাঙার জন্য বা কাউকে মারার জন্য। ওই মাথা দিয়ে ঘুষো যেটাকে বলে, সেটা আমরা করতাম, ব্যবহার করতাম। তাই এখানটা আমাদের স্ট্রং ছিল। এখন এই ইয়েটা কমে গেছে, এখন ওই ধরনের মারপিট করাটা কমে গেছে। মাথা ব্যবহার করে আমরা হাঁটু বেশি ব্যবহার করি একটা ডাল ফাল ভাঙার জন্য, বা কোনো অস্ত্র ব্যবহার করি, তাই না? আস্তে 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 ব্যবহার হচ্ছে না বলে এখানকার যে একটা কাঠিন্য ওটা অনেক কমে গেছে। তাই না, আমাদের ব্রেনের যে সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলো সেটা আরও বেশি প্রকাশ হতে পারছে। অর্থাৎ আমরা ফিজিক্যাল থেকে আরও বেশি একটুখানি সূক্ষ্ম মানসিক সাইকোলজিক্যাল ইন্টেলেকচুয়াল দিকগুলো আমাদের বেশি ডেভেলপ করতে পারছে। এই অ্যাডাপ্টেবিলিটিটা কিন্তু এই গ্রহেই হচ্ছে। তাই না, ওই বাইরে থেকে ইমপ্ল্যান্ট করার ব্যাপারটা তাই বলে আমি উড়িয়ে দিচ্ছি না। এবং আগামীতে জড়বিজ্ঞান কী হবে কী বলবে সেটা নিয়ে আমি অপেক্ষা করে দেখব কী বলবে। কোনো প্রমাণ পাবে কি পাবে না সেটা পরের কথা। এই মুহূর্তে আমি কেন এটা নিয়ে আমি কোনো নির্দিষ্ট তোমাকে মীমাংসা দিচ্ছি না, কারণ এইটা এই মুহূর্তে আমার খোঁজের বিষয় নয়। তাই জন্যে যাই হোক না কেন, আমার মঙ্গল থেকে এসে থাকি, বৃহস্পতিবার থেকে এসে থাকি, বা আমরা এখানেই থাকি না কেন, আমার তেমন কিছু এসে যায় না। আমি ইমিডিয়েট আমার কাছে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কী করে আস্তে আস্তে মনুষ্যত্ব থেকে ঈশ্বরত্বের দিকে এগোবো। তাই জন্য এর করে আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো নির্দিষ্ট মীমাংসা দেওয়ার পক্ষপাতী নই। আমি দুটো দিকই শুধু তোমাকে বললাম। এবার তোমারই আবার পরে জিজ্ঞাসা, তোমার মেয়ে বলেছে পৃথিবীর বাইরেও অনেক গ্রহ আছে, সেখানে আমাদের থেকে অনেক উন্নত মানুষ আছেন, তারা অনেক শক্তির অধিকারী। তেমন কোনো এক গ্রহ থেকে ভগবান শ্রীকৃষ্ণ, শঙ্কর, ভোলানাথ এসেছেন এই পৃথিবীতে, তাই তাদের গায়ের বর্ণ আমাদের থেকে আলাদা এবং অসীম শক্তির অধিকারী। সত্যিই কি এমন কিছু হতে পারে? এটা তুমি তোমার মেয়ের জিজ্ঞাসা লিখেছ আমাকে, সল্ট লেক কলকাতা থেকে তুমি লিখেছ, যা হতে পারে। দেখো, আবার আমি এই ব্যাপারটা তত ইন্টারেস্টেড নই। আমি বেশি ইন্টারেস্টেড কী ব্যাপারে বলো তো, যখন আমরা বলছি যে অন্য সংস্কার থেকে এসেছে, বা উন্নত সংস্কার থেকে কেউ এসেছে, বা প্লাস ওয়ার্ল্ড থেকে কেউ এসেছে, তখন তিনি সশরীরে এসেছেন, এটা আমি খুব একটা এই তত্ত্বে আমি খুব একটা বিশ্বাসী নই। এবং বা এটা হলেও আমার তেমন কিছু এসে যায় না। কিন্তু এটা উন্নত সংস্কার নিয়ে এসেছেন, কিন্তু তার শরীরটা এখানকারই, এরকম কিন্তু আকছার হচ্ছে। যখনই ঠাকুর বলছেন যে নরেন এখানকার নয়, ও সপ্তর্ষি থেকে এসেছে, এটা কিন্তু সেই নরেন্দ্রনাথ দত্তের শরীরটার কথা তিনি বলছেন না। শরীরটা এখান থেকেই এসেছে, ভুবনেশ্বরী দেবীর গর্ভেই কিন্তু তিনি জন্মেছেন। কিন্তু তার যে সংস্কার, তার যে স্বভাব, তার যে চেতনা, সেটা হায়ার ওয়ার্ল্ডের চেতনা। তিনি পূর্ব জন্মে ঠিক পৃথিবীতে বিচরণ করেননি, এই পৃথিবী গ্রহতে। তার আদৌ কোনো পূর্বজন্ম আছে কিনা সন্দেহ। তিনি ওই সংস্কার থেকে এসেছেন, আবার ওই সংস্কারে ফিরে যাবেন বা গেছেন। এইটাতে আমি বেশি ইন্টারেস্টেড। আর আমাদের গুরুদেব যখন বলতেন প্লাস ওয়ার্ল্ড থেকে, সেই 1984 থেকে যারা জন্মাচ্ছে, বা ওই সময় থেকে যারা জন্মাচ্ছে, তারা সবাই প্লাস ওয়ার্ল্ড থেকে আসছে, উন্নত ডাইমেনশন থেকে। আর প্লাস ওয়ার্ল্ড মানে, তোমার মেয়েকে আরেকটা কথাও বলো, আরেকটুখানি মানে বোঝার চেষ্টা করুক, যে ওই কোনো একটা গ্রহর দিকে দেখাতে হবে না সবসময়। আমাদের যে শাস্ত্রীয় বর্ণনা রয়েছে না, লোক মানে ডাইমেনশন, ব্রহ্মলোক, ঋষি লোক, স্বর্গলোক, গোলোক, বৃন্দাবন,
এই যে এতগুলো ডাইমেনশন রয়েছে না, এগুলো রয়েছে, এগুলো চেতনার এক একটা স্থিতিতে রয়েছে। এগুলো ফিজিক্যালি কোথায় রয়েছে ইম্পর্টেন্ট নয়। ফিজিক্যাল এক্সিস্ট মানে ইউনিভার্সটা সেই অর্থে অতটা ফিজিক্যাল নয়। ইউনিভার্সে তার আগে অনেক বেশি, তার আগে কজাল এবং সাটল। সুতরাং কোথাটা আমাকে যেতে হবে না গোলকে পৌঁছাতে, ওটা আমার চেতনার মধ্যেই রয়েছে। যেতে হবে অন্তর্জগতে। চন্দ্রলোকও রয়েছে, সূর্যলোকও রয়েছে। তার মানে এই নয় যে কবে অ্যাপোলো একটা চাঁদে গিয়ে পৌঁছাবে, চন্দ্র যে তত্ত্ব, বা কবে কোন স্যাটেলাইট কবে তোমার সূর্যতে গিয়ে পৌঁছবে। সূর্যলোক বলতে সূর্যের যে তত্ত্ব, যে শৌর্য, যে বীর্য, সেটার কথা বলা হচ্ছে। তাই জন্য আমরা যখন বলছি, বা ঠাকুর যখন বলছেন যে নরেন সপ্তর্ষি থেকে এসেছে, মানে ঋষি লোক থেকে এসেছে, মানে দ্রষ্টা ভাব থেকে এসেছে। তিনি সমাধি থেকে নেমেছেন, ঋষিদের যে সমাধি সেখান থেকে নেমেছেন। এইটা বোঝার চেষ্টা করো। তিনি একটা ডিস্টেন্স ট্রাভেল করেছেন, এইভাবে নয় ব্যাপারটা। আমাদের গুরু মহারাজ বলতেন তিনি এসেছেন শতবিশা থেকে, কিন্তু শতবিশা থেকে কোনো একটা তিনি একটা বিশেষ একটা চাকতির করে আসেননি। কিন্তু তিনি এই পৃথিবীতেই তিনি শরীর গ্রহণ করেছেন। তার এই উন্নত আগামী দিনের শরীরটাই তিনি পৃথিবীতেই গ্রহণ করেছেন। তার মায়ের নাম নিভাননী দেবী, সেই নিভাননী দেবীর গর্ভেই তিনি এসেছেন। কিন্তু সংস্কারটা একটা খুবই উন্নত চেতনা থেকে। সেই চেতনার অনেক থাকতে পারে তার মধ্যে, সেই চেতনা, সেই ডাইমেনশনের মধ্যে। তার মধ্যে একটা ডাইমেনশনে শতবিশা আছে। এই পৃথিবীতেই বহু লোক আছে, এমনিতেই বহু লোক আছে যারা জাগতিক মানুষগুলোর থেকে একটু অন্যরকম। আবার এমন লোকও আছে এই পৃথিবীতেই যারা এমনি আমাদের মতন সাধারণ, যারা আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, আমাদের থেকে আরও অনেক নিচে তারা, মানে স্বভাবে, বৃত্তিতে তারা জন্ম অপরাধী, তারা স্বভাবে ক্রিমিনাল। তাদের ভালো করে ভালোবাসলে খেতে পড়তে দিলেও তারা পাল্টাবে না। তারাও রয়েছে, তারা একটা অন্য গ্রহে রয়েছে। তারা ঠিক পৃথিবীর নয়, পৃথিবীর যে মিডিয়াম জায়গাটা না, যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেটাকে আমরা বলতে পারি পৃথিবীর চেতনা। যেখানে সংখ্যা লঘু, হিমালয়তেই, আমাদের কোথাও কোনো সপ্তর্ষি শতবিশা কোথাও দৌড়তে হবে না। হিমালয়তেই এমন কেউ কেউ আছেন যারা এইরকম সপ্ত লোকে, মানে চতুর্দশ লোকে অনায়াসে বিচরণ করতে পারে, ওঠানামা করতে পারেন। তারা সংখ্যালঘু, একজন দুজন। তাই জন্য পৃথিবীকে এখনও বলা যাবে না তাদের মতন। পৃথিবীতে যখন মেজরিটির মধ্যে চেতনা বাড়তে আরম্ভ করবে, তখন আমরা বলব পৃথিবীর সভ্যতার উন্নতি হয়েছে। তখন ওই উন্নত যেগুলো তোমরা প্লাস ওয়ার্ল্ড বলছো, উন্নত সভ্যতা বলছো, ডাইমেনশন বলছো, উন্নত গ্রহ বলছো, তখন পৃথিবী তো আস্তে আস্তে সেই উন্নত গ্রহের দিকে যাবে। পৃথিবীর থেকে নিম্নতর গ্রহও অনেক আছে, পৃথিবীর থেকে উন্নত গ্রহও আছে, অনেক আছে। যখন আমরা উন্নত গ্রহ হয়ে যাব, তখন আমাদের থেকে আরও উন্নত আরও অনেকে আছে। এর কোনো শেষ নেই যাত্রার। আর এটাই জীবনের মজা। কোনো ফাইনাল ডেস্টিনেশন বলে কিছু নেই। ঈশ্বরই নিজেকে কন্টিনিউয়াসলি তিনি নিজেকে খুলে 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 নিজেকে প্রকাশ করতে করতে তিনি নিজেকে আস্বাদন করছেন। এবার স্পেসিফিক্যালি শিব এবং শ্রীকৃষ্ণের কথায় আসি। শ্রীকৃষ্ণ নিয়ে তো তেমন কিছু দ্বিমত নেই যে তার শরীরটা এই পৃথিবীর শরীর। অনেক কাণ্ড করে তার জন্মের পর সেই কারাগার থেকে বেরিয়ে তাকে দুর্গম নদী পেরিয়ে সে পৌঁছাতে হয়েছিল তার বাবাকে। সেসব ঘটনা তো তুমি জানো। তার জন্মদাত্রী যে মা এবং তার যে ঔরস পিতা থেকে তার যে পালক মাতা এবং পালক পিতা, তাদের কথা তো তোমরা আর নতুন করে বলার তো কিছু নেই। তাহলে হঠাৎ তার শরীরটা কালো কুচকুচে বলে, বা খুব সুন্দর একটা কালো বর্ণ বলে, শ্যামবর্ণ বলে, হঠাৎ তিনি এই অন্য গ্রহের হতে যাবেন কেন? মানে আমি তার কোনো লজিক পাই না। তুমি বলতে পারো তার চেতনা সাধারণ মানুষের মতো নয়, ওই একই কথা। তিনি পুরুষোত্তম স্থিতি এবং তার 16 কলায় তার বিকাশ, 64 কলায় তিনি সিদ্ধ। ওই রকম লোক এই পৃথিবীতে এখনও পর্যন্ত তার দ্বিতীয় কেউ আসেনি, তার আগে এবং তার পরে। সেখানে তুমি বলতে পারো অন্য কোনো গ্রহে এসেছে কিনা সেটা সন্দেহ আছে। তিনি যে বিশ্বরূপ দর্শন তিনি যে দেখালেন অর্জুনকে, সেখানে তিনি সবটাই তিনি।
এরকম দেখিয়েছেন, মানে এরকম চট করে আর কেউ ওরকম প্রকাশ্য একটা যুদ্ধক্ষেত্রে দেখাতে পেরেছেন কি না সেটা আমার সন্দেহ আছে। সুতরাং কেউ কেউ হয় নিজে জ্ঞানী, আর কেউ কেউ হয় সবার জ্ঞান অজ্ঞান হজম করে তিনি নিজেই সব। তা ওই যে ডাইমেনশন দিকটা আমি ছেড়েই দিচ্ছি, কিন্তু তার শরীরটা নিয়ে আমার কথা হচ্ছে। যখন এই গ্রহ ওই গ্রহ কথা হচ্ছে না, আমরা কিন্তু স্থূল কথা বলছি। ওই শরীরটা নিয়ে কিন্তু আমার তো যতদূর আমরা দেখেছি আমার এই গ্রহেরই বলে মনে হয়েছে। শিবকে নিয়ে প্রশ্ন আছে, তার কিন্তু কোনো জন্মগল্প নেই, বার্থ স্টোরি নেই। তাই এরা সবসময় সবাইকে একটা মজাদার কথা জিজ্ঞাসা করে, শিবের বাবা কে, শিবের মা কে। শিবের না হয় স্ত্রী রয়েছে বা ছেলে মেয়ে রয়েছে, কিন্তু তার বাবাকে মাকে এগুলো চলে এই জন্যেই যে ওইখানে একটা প্রশ্ন থাকতে পারে। শিব আবির্ভূত হয়েছেন ঠিকই, কিন্তু তার উৎপত্তি নিয়ে অনেক প্রশ্নচিহ্ন আছে, ক্ল্যারিটি নেই সে ব্যাপারে। এবং শিবের কোনো ছোটোবেলা নেই, কৃষ্ণের আছে, গণেশেরও আছে, শ্রীরামচন্দ্রের আছে, সব মহাপুরুষের ছোটোবেলা আছে। আমরা কখনো ছোটোবেলাকার শিব তিনি বড় হয়ে উঠছেন, তিনি তিব্বতের কোনো টোলে যাচ্ছেন এবং তিনি গুরুর কাছে শিক্ষা নিচ্ছেন, ব্রহ্মচর্যের শিক্ষা নিচ্ছেন, যোগাসন শিখছেন, এমন কিন্তু আমরা দেখছি না, তাই না? তাহলে শিবের কোনো গ্রোথ, মানে শৈশব, কৈশোর, বাল্যাবস্থা বা যৌবন, এরকম কিন্তু আমরা দেখছি না। আমরা শিবকে হঠাৎ দেখছি, ভারতবর্ষের মহাকাশে এক বিরাট সূর্যের মতন দেখছি। এবং এটা এক, এবং 2 নম্বর হচ্ছে যে কৈলাসের যে মহিমা, অর্থাৎ মানস সরোবর কৈলাসের যে মহিমা, সেখানে অনেকেই মনে করেন যে এমন অ্যাক্টিভিটি হয় যেটা ঠিক এই গ্রহের অ্যাক্টিভিটি নয়, যেখানে অন্যান্য ইন্টেলিজেন্স, অন্যান্য গ্রহ কিনা সেটা বড় কথা নয়, অন্য ডাইমেনশন এক, এবং অন্য ইন্টেলিজেন্স, মনুষ্য ইন্টেলিজেন্সের বহির্ভূত কিছু কাজ করছে, যারা আমাদের থেকে অনেক উন্নত এবং অনেক মহৎ, তারা মঙ্গলের জন্য কিছু কাজ করছে। তার এফেক্টগুলো, ওই কৈলাসের এফেক্ট, ওখানে যারা তীর্থযাত্রা করতে যায় তারা বুঝতে পারে। যারা চরম নাস্তিক, চরম যুক্তিবাদী, তাদেরও শরীরে এবং মনের মধ্যে একটা এফেক্ট তারা বুঝতে পারে। এবং সেই কৈলাস মানস সরোবরের সাথে এরকম আরও অনেক কিছু স্পেশাল জায়গা আছে এই পৃথিবীতে। কিছু হিমালয়েতেও আছে, কিছু হয়তো দক্ষিণ ভারতের জঙ্গলেও আছে, কিছু নদীর তলায় আছে, কিছু সমুদ্রের তলায় আছে, কিছু অন্যান্য মরুভূমিতে কোথাও আছে। নানা পৃথিবীতে অনেক জায়গা আছে যারা কানেক্টেড একে অপরের সাথে। লঙ্গিটিউড এবং ল্যাটিটিউডেও দেখা যায় অনেক সম্পর্ক আছে। তাই জন্যে মনে হয়, অনেকেই মনে করেন যে ওই কৈলাসের যে অ্যাক্টিভিটি, কৈলাসে ওঠা যায় না, কৈলাসে কখনো চূড়োয় চড়া যায় না, সেটা শুধু এরকম কিন্তু অনেক পিকস আছে যেখানে খুব আধ্যাত্মিক জায়গা বা তীর্থস্থান, যেখানে কিন্তু মানুষ চূড়োয় কখনো চড়তে পারে না, মাউন্টেনিয়ার্সরাও চেষ্টা করে পারেননি। তো আমাদের মানস সরোবর কৈলাস একটা, মণিমহেশের কৈলাস একটা, কেদারনাথ একটা, এরকম অনেক আছে। সুতরাং চড়তে পারে না মানেই কিছু রহস্য আছে, কিছু মিস্টিক্যাল ব্যাপার আছে, যার জন্য ওখানে একটা রেড লাইন, যে মনুষ্য বুদ্ধি নিয়ে সাধারণ মানুষ ওখানে পৌঁছতে পারবে না। তা যেহেতু কৈলাসে এরকম কিছু রহস্য আছে, এবং যেটা ভিন ডাইমেনশনের রহস্য, যা এখন উদ্ঘাটিত হয়নি এবং উদ্ঘাটন হবেও না তাদের ইচ্ছা ছাড়া, তাই জন্যে মনে করা হয় যে শিব বোধহয় এই পৃথিবী ঠিক নয়, তিনি অন্য জায়গা থেকে এসেছিলেন, এটা মনে করা হয়। যাই হোক, আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে শেষ করছি। আগামী দিন আমরা আমাদের 200তম পর্ব নিয়ে হাজির হব। নমস্কার।